ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা দেখব এডেক্সেল ও লেভেল ম্যাথ বি পেপার 2 অক্টোবর নভেম্বর 2023 সেশনের কোশ্চেন 7। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। তো এখানে আমরা দেখব ট্রান্সফরমেশন কিভাবে ইউজ করা যায়, সেটা কিভাবে একটা ট্রায়াঙ্গেল ট্রান্সফর্ম করতে হয় বাই ইউজিং ম্যাট্রিক্স, স্কেল ফ্যাক্টর, রোটেশনাল, এরকম অনেক কিছু আছে। তো আমরা এই কোশ্চেনটা সলভ করব। সো কোশ্চেনে কি বলা আছে, on the grid opposite মানে নেক্সট পেজে আমাদের এই গ্রিডটা দেয়া আছে, ট্রায়াঙ্গেল বি ইজ ইমেজ অফ ট্রায়াঙ্গেল এ আন্ডার এ সিঙ্গেল ট্রান্সফরমেশন। সিঙ্গেল ট্রান্সফরমেশনে বি থেকে এ ট্রায়াঙ্গেলটার ইমেজ হচ্ছে ট্রায়াঙ্গেলটা বি। এখন আমাকে সেই সিঙ্গেল ট্রান্সফরমেশনটা বের করতে হবে, যেটা কি ট্রান্সফর্ম হয়ে এটা হয়েছে। সো আমি কোশ্চেন এতে যাব। আমি এখানে দেখব যে এ হচ্ছে ইমেজ অবজেক্ট আর বি হলো ইমেজ। সো এখানে আমরা দেখি এই গ্রিডটা, এই যে গ্রিডটা এখানে দেওয়া আছে, এই গ্রিডটা দেওয়া আছে। এখানে বলা আছে যে এ হচ্ছে অবজেক্ট আর বি হচ্ছে কি এখান থেকে ইমেজ। তাহলে এই এ অবজেক্টটা ইমেজে কি ফর্ম করতেছে সেটা আমরা এখন দেখব। সো আমার অবজেক্টটা দেওয়া আছে হচ্ছে এ, আর এই অবজেক্টটা দেওয়া আছে হচ্ছে এ। ওকে, অবজেক্টটা দেওয়া আছে এ। আমরা এখন এখান থেকে এটা ইমেজটা বের করব। এই যে এ হচ্ছে অবজেক্ট, বি হচ্ছে ইমেজ, তাহলে এই এ অবজেক্ট থেকে বি ইমেজ ফর্ম হলো। এটা ট্রান্সফরমেশনটা কি হয়েছে আমরা দেখি। এখানে এই লেন্থ ইকুয়াল আছে, সেম প্যাটার্নই এখানে বসেছে। সো এখানে যেটা হচ্ছে ট্রান্সলেশন, কি হয়েছে এখানে ট্রান্সলেশন। আমরা ট্রান্সলেশনটাকে এটা কোশ্চেন নিয়ে দিই। আমি যদি ট্রান্সলেশনকে টি দিয়ে ডিনোট করি, আমার ট্রান্সলেশনের ফর্মুলাটা হচ্ছে যে ইমেজ ইকুয়াল ট্রান্সলেশন প্লাস হচ্ছে অবজেক্ট। ইমেজ ইকুয়াল ট্রান্সলেশন প্লাস অবজেক্ট। তো আমার এখানে ইমেজও দেয়া আছে, অবজেক্টও দেয়া আছে, তাহলে বের করতে হবে কি ট্রান্সলেশন। সো ট্রান্সলেশন ইকুয়াল কি হবে, ইমেজ থেকে অবজেক্ট এই পাশে মাইনাস হবে। সো ট্রান্সলেশন ইকুয়াল ইমেজ মাইনাস অবজেক্ট। ট্রান্সলেশন ইকুয়াল ইমেজ মাইনাস অবজেক্ট। এখন আমি এখানে ইমেজের গুলো ট্রায়াঙ্গেল ফর্মে লিখবো। এটা হচ্ছে আমার ইমেজ, এটা কত -1 1। এই পয়েন্টটা আমি তিনটা ভার্টেক্স নেব ট্রায়াঙ্গেলটা। এই পয়েন্টটা কত -1 1। এই পয়েন্টটা কত -1 3। সো -1 3। এই পয়েন্টটা কত 1 4। এটা হচ্ছে 1 4। ওকে, দেন মাইনাস করব। মাইনাসটা কি হবে আমার এখানে, এটার করেসপন্ডিংটা এখানে নিতে হবে। এটা কত 4 2। সো এটা হলো 4 2। দেন এই পয়েন্টটা কত 4 4। সো 4 4। দেন এই ভার্টিসটা কত 6 5 6 5। এইটা এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট আমি বলে রাখি। আমি কি করলাম যে করেসপন্ডিং যে পয়েন্টগুলো আমি সেটাই নিলাম। যেমন -1 1 এই পয়েন্টটা, এটার করেসপন্ডিং পয়েন্ট হচ্ছে এটা ভার্টিসটা 4 2 4 2। দেন এটা নিলাম -1 1 সেকেন্ড রো যেটা কলাম, যেটা -1 3 -1 3। এটার করেসপন্ডিং পয়েন্ট হচ্ছে এটা ভার্টিসটা 4 4 4 4। দেন 1 4 এই পয়েন্টটা 1 4 এই ভার্টিস এখানে কত 6 5। এখন আমি যদি এখানে মাইনাস করব, যখন দুটো ম্যাট্রিক্স যখন মাইনাস করি পজিশন টু পজিশন মাইনাস করব। সো এটা কি -1 -4 -1 -4 কত হবে -5। এখানে কত 1 -2, তাহলে কি হবে 1 -2 করলে -1। ওকে, দেন এখানে -1 -4 -5। এখানে 3 -4 কত হবে -1। 1 -6 কত -5। 4 -5 -1। সো এখানে প্রত্যেকটা কলাম -5 1 -5 1 -5 1। যখন আমরা কোনো অবজেক্টের সাথে ট্রান্সলেশনটা প্লাস করে ইমেজ পাই, তখন আমরা আমার কিন্তু ট্রান্সলেশনটা দেয়া থাকবে হচ্ছে এইভাবে -1 -5 -1 হচ্ছে আমার ট্রান্সলেশন। প্রত্যেকটা রো একটা। এখানে ট্রায়াঙ্গেলটাতে এই ম্যাট্রিক্সটাতে এটা 2/1। এখানে কলাম কয়টা আছে 3টা। সো আমি এখানে 3 টাইমসই লিখতেছি। বাট ফাইনালি কিন্তু আমার এই ট্রান্সলেশনটা হবে -5 -1। এটা
এটাই হবে আমাদের ফাইনাল আনসার। আমি লেখার সময় একটাই লিখবো, বাট আমি যখন এটা ট্রান্সলেশন দিয়ে ইমেজ দিয়ে যখন এখানে বের করব তখন অবজেক্ট তো তিনটা লিখবো, তিনটা কলাম হবে। তখন আমি এই ট্রান্সলেশনটাকেও এই -1 -5 -1টা 3 টাইমস লিখবো, এই ফর্মে লিখবো, যাতে এটার সাথে এটা কি হয় সিমিলার হয়ে যায় সেই জন্য। বাট আমি ফাইনাল যখন আনসার ট্রান্সলেশন লিখবো তখন আর তিনটা কলাম লিখবো না, জাস্ট দুইটা কলাম লিখে দেবো, -5 -1। সো এটা ডান, কোশ্চেন 1টা শেষ। এখন আমরা কোশ্চেন 2-তে যাব, কোশ্চেন 1-এর বিতে যাব। তার আগে আমি বিটাতে দেখি কি বলছে আমার কোশ্চেন বিটা। কোশ্চেন বিতে বলতেছে ট্রায়াঙ্গেল বি ইজ ট্রান্সফর্ম টু ট্রায়াঙ্গেল সি। ট্রায়াঙ্গেল বি ইজ ট্রান্সফর্ম টু ট্রায়াঙ্গেল সি, তাহলে বি হচ্ছে এখন অবজেক্ট, ট্রান্সফর্ম কোথায় যাচ্ছে, সিতে যাচ্ছে, সিটা হবে এখন আমার ইমেজ। বাই অ্যান ইনলার্জমেন্ট উইথ স্কেল ফ্যাক্টর টু সেন্টার 2 7, সেন্টার 2 7 স্কেল ফ্যাক্টর 2, সেটা দিয়ে কি করব, বি কে ট্রান্সফর্ম করব, করে কোথায় যাব, ট্রায়াঙ্গেল সিতে যাব। সো শুরু করা যাক। আমরা প্রথমে এটা দেখি। এখন এখান থেকে আমি দেখব যে আমার বিটা কি আছে, এই বি অবজেক্টটা। সো বিটা বের করব, তার আগে আমাকে বের করতে হবে যে এই বির ভার্টেক্সটা আগে আমি এখানে লিখে নেব। নেওয়ার পরে আমার স্কেল ফ্যাক্টর কত বলতেছে, স্কেল ফ্যাক্টর বলতেছে 2, স্কেল ফ্যাক্টর 2, সেন্টার 2 7। সো ফার্স্ট আমি সেন্টার 2 7 মার্ক করব, এখানে 2, এখানে হচ্ছে 7, এটা হচ্ছে আমার 2 7 সেন্টার। সেন্টার কত, 2 7, এটা হচ্ছে এখন আমার সেন্টার। এই সেন্টার থেকে আমি এই ট্রায়াঙ্গেলটাকে স্কেল ফ্যাক্টর কত, 2, স্কেল ফ্যাক্টর 2 দিয়ে এই সেন্টার 2 7 ধরে 2 7 স্কেল ফ্যাক্টর দিয়ে এই ট্রায়াঙ্গেলটাকে এখন আমি ট্রান্সফর্ম করব। সেক্ষেত্রে বি ট্রায়াঙ্গেলটা হবে আমার অবজেক্ট। সো কি করব, খুব সিম্পল, বির জন্য আমার এটাকে এখন আমি সেন্টার কনসিডার করব। খুব সুন্দর একটা টেকনিক এটা, আমি এটাকে কনসিডার করব সেন্টার। তাহলে এই পয়েন্টটা কত, 1 1 2 3, তাহলে এটাকে সেন্টার ধরলে এই পয়েন্টটা হচ্ছে -1 -3, এটা এখন সেন্টার কনসিডার করছি। সো লেফটে x -1, ডাউনওয়ার্ডস y কি -3, সো 1 -1 -3, তাহলে এই ভার্টেক্সটা আবার কি হলো, -1 -3। আমি এটাকে সেন্টার কিন্তু কনসিডার করতেছি, কারণ 2 7 সেন্টার করতে বলছে আমাকে, ধরে স্কেল ফ্যাক্টর কত 2, তখন এই দুটাকে আমি কি দিয়ে মাল্টিপ্লাই করব, 2 দিয়ে। সো আমার পয়েন্টটা কি হবে, -2 -6, স্কেল ফ্যাক্টর 2 দিয়ে আমি এই পয়েন্টটাকে মাল্টিপ্লাই করলাম, -2 -6। এই যে এটাকে সেন্টার ধরছে, এখন এই যে -2 -1 -2 আর -6 1 2 3 4 5 6, এই পয়েন্টটা কি হলো আমার আমি 2 7 কে সেন্টার ধরলাম, ধরার পরে এটাকে এখন কনসিডার করব অরিজিন করে, আমি এই ভার্টিসে আসবো। তাহলে এটাকে অরিজিন কনসিডার করলে এই ভার্টিসটা কত, -1, যেহেতু লেফটে আছে -1 1 2 3 -3, -1 -3, স্কেল ফ্যাক্টর কত 2, সো মাল্টিপ্লাই কত 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এই পয়েন্টটা কত হবে, 2 × -1 -2 2 × -3 -6। সো এটাকে আবার সেন্টার ধরে আমি -2 -6 ভার্টেক্সটা পয়েন্টটা প্লট করব। তাহলে 1 -1 -2 -1 -2 -3 -4 -5 -6, তাহলে এই পয়েন্টটা আমার এখন এখানে চলে আসলো। ওকে, দেন এটাকে যখন করবো, এটাকে অরিজিন 1 2 3 -3 1 2 3 4 -3 -4, এই পয়েন্টটা যদি এটাকে সেন্টার কনসিডার করি, -3 -4, স্কেল ফ্যাক্টর কত 2, তাহলে কত আসে, -6 -8, কোনটাকে কনসিডার করবো, এটাকে, -6 -8 হয়ে গেল এখন স্কেল ফ্যাক্টর 2 এর জন্য। তাহলে 1 2 3 4 5 6, এটা -6, 1 2 3 4 5 6 7 8 -8। তাহলে আমার এই পয়েন্টটা শিফট করলো কোথায়, এখানে ট্রান্সফর্ম হয়ে। ওকে, দেন এই ভার্টেক্সটা সেন্টার কি, এটাই। তাহলে 1 2 3 -3 1 2 3 4 5 6, তাহলে -3 -6 মাল্টিপ্লাই হবে কত দিয়ে, স্কেল ফ্যাক্টর 2, সো কি হবে, -6 -12। আবার এই যে সেন্টার, তাহলে 1 2 3 4 5 6 -6 -12, এবার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, দিস পয়েন্ট। তাহলে এই পয়েন্টটা শিফট করলো কোথায়, এখানে।
তাহলে এইটা শিফট করলো এখানে, এই পয়েন্ট শিফট করলো এখানে, আর এই পয়েন্ট ট্রান্সফর্ম হয়ে শিফট করলো এখানে। এখন এটা হবে আমার ট্রায়াঙ্গেলটা। এই ট্রায়াঙ্গেলটাকে বলতেছে কি সি। খুব সিম্পল। এখন আমাকে যদি বলে সি পয়েন্টের ভার্টেক্স গুলো লিখবো, তখন কিন্তু আমার অরিজিন এটা, আমি জাস্ট এই 27 কে সেন্টার ধরে এটাকে স্কেল ফ্যাক্টরে ট্রান্সফর্ম করার জন্য এই কাজটা করলাম। বাট এখন যদি আমাকে বলে যে এটার ইয়েটা কত হবে, যে এই পয়েন্টটা কত, এখন কিন্তু আমি 0 1 বলবো এটাকে। এই পয়েন্ট কত -4 -1, এই পয়েন্টটা কত -4 -5, লেখার সময় এটা লিখবো। সো স্কেল ফ্যাক্টরে এটা আমি আরেকবার সামারি করি। যখন আমাকে একটা সেন্টার বলবে, আমি সেন্টারটা পয়েন্ট করব, করে এই সেন্টারকে অরিজিন কনসিডার করে আমি প্রত্যেকটা ভার্টিসের পয়েন্ট কনসিডার করব এবং স্কেল ফ্যাক্টর দিয়ে সেটাকে কি করব, মাল্টিপ্লাই করব। পরে আমার যে ভার্টিস আসবে এটাকে যে সেন্টার কনসিডার করতে, এই সেন্টারটা ধরে এই পয়েন্টগুলো আমি প্লট করব। খুবই সিম্পল এটা। সো এটা করে আমি ট্রায়াঙ্গেল কত কোনটা পেলাম, সি পেলাম। লেভেল ডায়াগ্রাম আমি সি লেভেল ডায়াগ্রাম করে ফেললাম। এটা কোশ্চেনটা ছিল কত, এটা কোশ্চেন ছিল হচ্ছে বি, এই কোশ্চেনটা ছিল বি। এবার এইখান থেকে কোশ্চেন সি তে বলতেছে যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ, এই ট্রায়াঙ্গেলটার এরিয়াকে বলতেছে হচ্ছে এক্স। কোশ্চেন সি, আমি সি তে যাই। কোশ্চেন সি তে বলতেছে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কত, এরিয়া হচ্ছে এক্স, এক্স। এখন বলতেছে যে ট্রায়াঙ্গেল এরিয়া সি, ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে বলতেছে। এইটার এরিয়া বের করতে হবে কার, এটা হচ্ছে এর এরিয়া, এরিয়া অফ এ। আমাকে বের করতে হবে এরিয়া অফ সি, এরিয়া অফ সি ইকুয়ালস হোয়াট, এটা বের করতে হবে। ওকে, আমরা এখানে আসি। খুব সুন্দর একটা ফর্মুলা ছিল আমাদের, যে A1 বাই A2, এটা অ্যালজেব্রার জন্য L1 ডিভাইডেড বাই L2 স্কয়ার। আমি যখন দুটো ট্রায়াঙ্গেলের এরিয়া কনসিডার করব, তখন তাদের করেসপন্ডিং লাইনের স্কয়ার হয়ে যাবে। কি হবে, স্কয়ার হবে। আর এটা যদি ভলিউম হতো তখন কিউব হয়ে যেত লাইনের। এরিয়া 2 ডাইমেনশনাল, লেন্থ হচ্ছে 1 ডাইমেনশনাল। তাহলে এরিয়া 1 বাই এরিয়া 2 ইকুয়াল L1 বাই L2 হোল স্কয়ার। এটা হচ্ছে জেনারেল ফর্মুলা যে কোনো দুটো ট্রায়াঙ্গেলের জন্য। এখন আমি যদি এই A1টাকে যদি কনসিডার করি আমি ট্রায়াঙ্গেল এ, আর A2টাকে যদি কনসিডার করি ট্রায়াঙ্গেল সি, তাহলে লেন্থ নেব কিসের, এ ট্রায়াঙ্গেলের লেন্থ, আর এখানে কি হবে, সি ট্রায়াঙ্গেলের লেন্থ। ওকে, সো যে কোনো একটা লেন্থ নেব, যেমন এর লেন্থ হচ্ছে এটা 2 ইউনিট ধরলাম, আর এটার করেসপন্ডিং সি 1 2 3 4 ইউনিট। তাহলে এটা লেন্থ যদি 2 ধরি, এটা কত ধরবো, লেন্থটা 4। তাহলে এরিয়া অফ এ কত দেয়া আছে কোশ্চেনে, এক্স, ডিভাইডেড এরিয়া অফ সি কত দেয়া আছে আমি বের করব, এরিয়া অফ সি ইকুয়ালস এই লেন্থ কত এর ধরলাম 2, এটা 2 ইউনিট। এটাকে যদি 2 ইউনিট কনসিডার করি, এটা কত, করেসপন্ডিং এই সাইডটা 4। সো 2 বাই 4 স্কয়ার। সো এক্স বাই এরিয়া অফ সি ইকুয়ালস হচ্ছে 1 বাই 4, হাফের উপরে স্কয়ার করলে 1 বাই 4। সো এরিয়া অফ সি যদি ক্রস মাল্টিপ্লাই করি ইকুয়ালস কি হবে, 4x। খুব সিম্পল। তাহলে এরিয়া অফ সি কি হবে, 4x ইন টার্মস অফ x এ পাবো। তাহলে এরিয়া অফ এ যদি x হয়, এরিয়া অফ সি হবে 4x। কিভাবে, এরিয়া অফ এ ডিভাইডেড বাই এরিয়া অফ সি ইকুয়াল করেসপন্ডিং এরিয়া অফ সাইড একটা নিলাম, এটা 2, এটার করেসপন্ডিং কত 4। তাহলে L1টা হবে 2 বাই 4 হোল স্কয়ার। সো এটা করলে আমরা এখান থেকে এরিয়া অফ সি কত পেলাম, 4x পেলাম। এটা হচ্ছে আমার কোশ্চেন সি, ডান। কোশ্চেন ডি তে বলতেছে যে এখানে দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে। কোশ্চেন ডি তে বলতেছে বি ট্রান্সফর্ম টু ডি। এই বি কোথায় ট্রান্সফর্ম করব, ডি তে ট্রান্সফর্ম করব। আন্ডার দ্য ম্যাট্রিক্স হচ্ছে mn। ওকে, সো আমি এটাতে আগে এই কোশ্চেনটা দেখে নিয়ে আসি এখান থেকে। ওকে ওকে, এই কোশ্চেনটা, এখন এই কোশ্চেনে কি বলা আছে, এই কোশ্চেনে বলা আছে যে কোশ্চেন ডি তে করব। ডি তে যাওয়ার আগে এখানে এম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2/2, এন একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2/2। এখন ট্রান্সফর্ম বি, ওই যে ট্রায়াঙ্গেল বিটাকে ট্রান্সফর্ম করব, কোন ট্রায়াঙ্গেলে কনসিডার করব, ডি তে, আন্ডার দ্য ট্রান্সফরমেশন উইথ ম্যাট্রিক্স কি এন। তাহলে এন ম্যাট্রিক্সটা দিয়ে ট্রায়াঙ্গেল বি কে ট্রান্সফর্ম করে আমি ট্রায়াঙ্গেল ডি বের করব। এটা হচ্ছে প্রসেসটা। ট্রায়াঙ্গেল এন ম্যাট্রিক্স দিয়ে
ট্রায়াঙ্গেল বি কে ট্রান্সফর্ম করে আমি ট্রায়াঙ্গেল ডি বের করব, করে সেটা আবার কি করব, আমি ওই গ্রাফে লেভেল করব। ওকে, বাট এখানে এন এর দেখো যে এন এর যে ম্যাট্রিক্সটা আছে সেখানে ওয়াই কিন্তু একটা আননোন দেওয়া আছে, সো ওয়াই এর ভ্যালুটা আগে বের করতে হবে। এই ওয়াই এর ভ্যালু বের করার জন্য এখানে আবার বলে দেয়া আছে গিভেন দ্যাট ডিটারমিনেন্ট অফ এম, এম এর যে ডিটারমিনেন্ট ইজ ইকুয়াল টু দ্য ডিটারমিনেন্ট অফ এন। এখন এই দুটা ডিটারমিনেন্ট কি ইকুয়াল, সো এই দুটা ডিটারমিনেন্ট ইকুয়াল করে আমি কিসের ভ্যালু পাবো, আমি পাবো ওয়াই এর ভ্যালু। কিভাবে, ডিটারমিনেন্ট অফ এম। তাহলে এম এর ডিটারমিনেন্ট কোশ্চেন দিতে যাই, আমি এম এর ডিটারমিনেন্ট বের করব। সো এম এর ডিটারমিনেন্ট কি হবে, এটার সাথে এটা কি মাল্টিপ্লাই, কত 3 4 যা 12 মাইনাস ফর্মুলার, দেন এটা মাল্টিপ্লাই এটা 5 2 যা 10, এটা কি পেলাম, এটা হচ্ছে এম এর ডিটারমিনেন্ট ইকুয়াল এটার ডিটারমিনেন্ট ইকুয়াল। তাহলে এটার ডিটারমিনেন্ট হলো y ইনটু 2, কি হবে 2y মাইনাস 2 সাথে -1 মাল্টিপ্লাই করলে কত হবে, মাইনাস প্লাস 2। সো এটা হচ্ছে দুটার ডিটারমিনেন্ট, এটার সাথে এটা মাল্টিপ্লাই মাইনাস এটার সাথে এটা মাল্টিপ্লাই করলাম। তাহলে এম এর ডিটারমিনেন্ট হচ্ছে এটা মাইনাস এন এর ডিটারমিনেন্ট হচ্ছে এটা, এটা একটা ইকুয়েশন ফর্ম করলো। সো এটা কি হলো 2 ইকুয়ালস 2y মাইনাস 2, এটা এখানে গেলে কি হবে 2y ইকুয়ালস হচ্ছে 4, y ইকুয়ালস হচ্ছে 2, 4/2 2। তাহলে y এর ভ্যালুটা আমি কত পেলাম, 2 পেলাম। তাহলে আমার এখানে n ম্যাট্রিক্সটা এখন কি লিখবো আমরা, n ম্যাট্রিক্সটা হবে n ম্যাট্রিক্সটা হবে এখন আমার y এর ভ্যালু যেহেতু 2 পেলাম 2 -1 -2 2 এইটা। ওকে, এখন আমি এখান থেকে ইয়া বের করব, তোমাদের এই কোশ্চেনটাতে যাব। এখন এই যে এখানে, ওকে, এখন এখানে আমরা কি করব, যে এই যে এখানে কিন্তু আমরা এখন এটা পেয়ে গেলাম এনটা। ওকে, এন ম্যাট্রিক্স দিয়ে, এটা একটু উপরে দেই, এন ম্যাট্রিক্স দিয়ে বি কে ট্রান্সফর্ম করব, করে কি করব, ট্রায়াঙ্গেল ডি ফর্ম করব। ট্রায়াঙ্গেল ডি কিভাবে, সো ম্যাট্রিক্স দিয়ে যখন আমি ট্রায়াঙ্গেলকে ট্রান্সফর্ম করব তখন প্রথমে কি হবে, এন ম্যাট্রিক্সটা হবে ইনটু কি হবে, বি ট্রায়াঙ্গেলটা হবে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন এন বি, এন হচ্ছে ম্যাট্রিক্স আর ট্রায়াঙ্গেল বি হচ্ছে পরে। কখনোই বি এন হবে না, প্রথমে এন হবে, ম্যাট্রিক্স হবে, দেন ট্রায়াঙ্গেলটা হবে, ম্যাট্রিক্স দেন ট্রায়াঙ্গেল। সো ম্যাট্রিক্সটা কত দেয়া আছে আমার, 2 -1 -2 2 এটা। ওকে, এইবার এখানে ট্রায়াঙ্গেলটা বসাবো পয়েন্টগুলো, যেমন এই পয়েন্টটা কি হবে, -1 1 দেন এটা কত হবে, -1 3 -1 3, এই পয়েন্টটা কত হবে 1 4 গুড। তাহলে কি করলাম, এন ম্যাট্রিক্স দিয়ে আমাকে বি ট্রায়াঙ্গেলটাকে ট্রান্সফর্ম করব, করে কি ট্রায়াঙ্গেল ফর্ম করব, ট্রায়াঙ্গেল ডি। সো এটার জন্য কি করলাম, এন ম্যাট্রিক্স দেন ট্রায়াঙ্গেল, সবসময় ম্যাট্রিক্স আগে হবে দেন ট্রায়াঙ্গেল হবে, ট্রায়াঙ্গেলের পরে কিন্তু ম্যাট্রিক্স হবে না। এটা কেন হবে না, এটা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন একটা রুল আছে, সেটা আবার পরে ম্যাট্রিক্স ক্লাসে ডিসকাস করব। তাহলে ম্যাট্রিক্স তারপর কি ট্রায়াঙ্গেল, কোন ট্রায়াঙ্গেল ডি। তাহলে এটা মানে হলো যে আমি এন ম্যাট্রিক্সটা দিয়ে বি ট্রায়াঙ্গেলটাকে ট্রান্সফর্ম করতেছি। ওকে, এখন আমি মাল্টিপ্লাই করি, এটার সাথে এইভাবে যাবে, এইভাবে। তাহলে 2 এর সাথে মাল্টিপ্লাই কত, -1, 2 ইনটু -1 প্লাস -1 এর সাথে এই 1 -1 ইনটু 1, তাহলে 2 এর সাথে -1 দেন -1 এর সাথে 1 প্লাস, তারপরে এটাতে কি এটার সাথে যাবে, কি হবে এটা 2 ইনটু -1, আবার আরেকটা 2 ইনটু -1 প্লাস -1 ইনটু 3 -1 ইনটু 3, এটা একটা পেলাম। তারপরে কি হবে, এটা দিয়ে আবার এটার সাথে মাল্টিপ্লাই, কি হবে 2 ইনটু 1 প্লাস -1 ইনটু -4 -1 ইনটু 4 -1 ইনটু 4। তাহলে আমি এটা দিয়ে এটার সাথে মাল্টিপ্লাই প্লাস এটা দিয়ে এটার সাথে মাল্টিপ্লাই প্লাস এটার সাথে এটা মাল্টিপ্লাই, তাহলে এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট হলো। এবার আবার এই -2 দিয়ে আবার এটাকে মাল্টিপ্লাই, এটা দিয়ে আবার এটাকে মাল্টিপ্লাই, এটা দিয়ে আবার এটাকে মাল্টিপ্লাই। সো -2 এর সাথে কত, -1, সো -2 -1 প্লাস 2 1 কি করতেছে এখানে, -2 এর সাথে 1 মাল্টিপ্লাই করলাম, এটা যখন লেফটে যাবে এটা কি ডাউনওয়ার্ডসে আসবে, আর 2 এর সাথে কাকে মাল্টিপ্লাই করব, 1।
এটা একটা গেল। আবার -2 সাথে -1, -2 -1 প্লাস এই 2 সাথে কার 3, 2 ইন্টু 3, এটা একটা গেল। আবার -2 দিয়ে -1, -2 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 4, 2 ইন্টু 4, এটা গেল হচ্ছে আমার ম্যাট্রিক্সটা। মানে কি মাল্টিপ্লাই করলাম, করে যেটা পাবো সেটাই কিন্তু আমার ডি ট্রায়াঙ্গেলটা হবে। দেন কি করব, -2 প্লাস -1 -3, -2 -3 -5, 2 -4 -2, +2 +2 4, +2 3 2 are 6 +8, -2 +8 6, এটা হবে হচ্ছে আমার ট্রায়াঙ্গেল ডি। ট্রায়াঙ্গেল ডিটা হবে কি -3 4 -5 8 -2 6। ওকে, এখন এটা আমি প্লট করব কোথায়, এখানে। এখন এটা একটু উপরে উঠায় দেই। হ্যাঁ, এই যে ট্রায়াঙ্গেলটা পেলাম এটা কিন্তু আমার ট্রায়াঙ্গেল ডি। এটা কি আসলো -3 4, হ্যাঁ এটা আমার কিন্তু ট্রায়াঙ্গেল ডি। -3 4, এখানে একটা -5 8 -5 -5 8, এটা একটা -2 6 -2 6, এটা একটা। এখন আমি ভার্টেক্স গুলো জয়েন করে দিলাম। এটা হচ্ছে আমার ট্রায়াঙ্গেল ডি। ডান, এটা হচ্ছে লাস্ট কোশ্চেন। তাহলে কি করলাম, এন ম্যাট্রিক্স দিয়ে বি ট্রায়াঙ্গেলকে ট্রান্সফর্ম করলাম। প্রথমে এন ম্যাট্রিক্স থাকবে, দেন ট্রায়াঙ্গেল ডি বি থাকবে, মাল্টিপ্লাই করে যেটা পাবো সেটা হবে ট্রায়াঙ্গেল ডির ভার্টেক্স গুলো, যেটা এখানে আমরা বের করেছি সেগুলো প্লট করে দিলাম। এটা হচ্ছে ট্রায়াঙ্গেল ডি। আর ওখানে এন এর যে ভ্যালু ওয়াই ছিল সেটা কি করলাম, এম আর এন এর ডিটারমিনেন্ট যেহেতু ইকুয়াল, তখন ইকুয়াল করে ওখানে ওয়াই ভ্যালুটা বের করেছিলাম। সো আশা করি এই কোশ্চেনটা বোঝাতে পেরেছি। তারপরে কোনো সমস্যা যদি থাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, আমরা চেষ্টা করব সেটা সলভ করার জন্য। থ্যাংক ইউ।